আসসালামু আলাইকুম। আজকে অনেক ভয়ঙ্কর একটা গল্প শুনেছি। শহর থেকে অনেক দূরে একটা পাহাড়। সে পাহাড়ে খুব কম সংখ্যক বাড়ি, তাও আবার অনেক দূরে দূরে। এমনই একটি বাড়িতে এক মা তার 3 সন্তানকে নিয়ে তার স্বামী আর শাশুড়ির সাথে বসবাস করত। তো সময়টা ছিল শীতকাল। বাসার কাজের জন্য কোনো কেনাকাটার জন্য তার স্বামী বাজারে গেল। বাজার ছিল বাসা থেকে অনেক দূরে শহরে। বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছে তার স্বামীর, রাত হয়ে এসেছে। এমন সময় হঠাৎ তার শাশুড়ি মারা গেল। একে তো শীতকাল, ঠান্ডার কারণে মানুষজনও তেমন নেই, মানুষজনের সারা শব্দও নেই, মানুষজনও নেই। তার খুব ভয় পেতে শুরু করলো। সে আল্লাহকে ডাকতে শুরু করলো আর তার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলো। রাত বাড়তে শুরু করায় অন্ধকার অনেক গভীর হয়ে আসলো। সে তার 3 বাচ্চাকে নিয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। মহিলার হঠাৎ করে রাতে একটা শব্দে ঘুম ভাঙলো। দরজায় কেউ ডাকছে। মহিলা ভাবলো হয়তোবা তার স্বামী এসেছে। তার তো জানটা মনে হয় ফিরে পেয়েছে, এমন একটা অবস্থা। দৌড়ে সে দরজা খুলতে লাগলো। দরজা খুলতেই দেখলো 2জন অচেনা মানুষ, একজন মহিলা আর একজন পুরুষ। মহিলা বলল, আপনারা কারা? তখন ওই অচেনা মানুষরা বলল, শুনলাম তোমার বাড়িতে তোমার শাশুড়ি মারা গেছে, আমরা লাশ পাহারা দিতে আসলাম। মহিলা ভাবলো, যাই হোক, 2জন মানুষ পাওয়া গেছে, একটু ভয় কম লাগবে। মহিলা বলল, আমার স্বামী বাজারে গেছে, আজ বাসায় তেল ছিল না, তাই কুপিটাও ধরাতে পারিনি। তখন ওই অচেনা মানুষ 2জন বলল, কুপি ধরাতে হবে না, তুমি যাও ঘুমিয়ে পড়ো। মহিলাও তার বাচ্চাদের সাথে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ মহিলা শুনতে পেল কটমট কটমট করে কিছু একটা খাওয়ার শব্দ। তখন মহিলা মনে মনে বলতে লাগলো যে ওর শাশুড়ি মারা গেছে, সে কথা তো কেউ জানে না, তাহলে এরা কারা? মহিলা আর বুঝতে বাকি রইল না যে এরা অশরীরী। এখন মহিলার প্রচণ্ড ভয় পাচ্ছে, সে কি করবে, তার বাচ্চাদের নিয়ে কোথায় যাবে, কি করে সেফ হবে। মহিলা ভয়ে ভয়ে 2 বাচ্চাকে চিমটি কাটতে লাগলো। তখন বাচ্চারা কান্না শুরু করলো। অশরীরীরা বলল যে তোমার বাচ্চারা কান্না করছে কেন? তখন মহিলা বুদ্ধি করে বলল যে ওদের মনে হয় বাথরুম পেয়েছে। তখন ওরা অশরীরীদের মধ্যে একজন বলল যে ওদের বাইরে নিয়ে যাও। তখন মহিলা একটু সাহস করে তাদের বাইরে নিয়ে যাওয়ার সময় শুনলো যে অশরীরীরা নিজেদের মধ্যে ফিসফিস করে বলল যে প্রথমে এই বুড়িটাকে খাবো, তারপর ওদেরকে। মহিলার 3 বাচ্চাকে নিয়ে বাইরে বের হয়ে এক দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে অনেক দূরের এক বাড়িতে এসে বলল, ভাবি দরজা খোলেন তাড়াতাড়ি। তখন মহিলার চোখে পড়ল দরজার শিকলে আটকানো, তাও আবার বাইরে থেকে। আর ওই সময় মহিলার মনে পড়ল ভাবিরা তো বাবার বাড়িতে বেড়াতে গেছে। ভয়ে তখন প্রাণটা যায় যায় এমন একটা অবস্থা। ওই মহিলা শুনতে পায় যে ওই বাড়ির লোকজন বাড়িতে ফিরে আসছে। তখন মহিলা ওদেরকে সব খুলে বলে। ওরাও মহিলার সব কথা শুনে। মহিলা বলল, ভাবি ওই অশরীরীরা আমার শাশুড়ির লাশ কটমট করে খাচ্ছে। তখন ওই মহিলার ওই ভাবি বলল, শুনেন তো, ঠিক এরকম কটমট শব্দ করে খাচ্ছিল। মহিলা তাকিয়ে দেখে প্রত্যেকের হাতে একটি করে হাড়, আর ওরা কটমট করে খাচ্ছে। মহিলা এই দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারে না, অজ্ঞান হয়ে পড়ল। যখন সকাল হলো তখন তারা দেখলো এলাকার সবাই তাদের সেবা যত্ন করছে। অনেক দিন আগের কথা, আমার আম্মু তার খালামণির বাড়িতে বেড়াতে গিয়েছিল। আমার আম্মুর একটা অভ্যাস ছিল গল্প শুনে শুনে ঘুমানোর। খেলায় খেলায় তো সারাদিন চলে গেল, কিন্তু সমস্যা হলো রাতে, যখন আমার আম্মু নান ভাই আর নানমণির কথা মনে করে মন খারাপ করছিল আর কান্নাকাটি করছিল। তখন আমার আম্মুর খালামণি তার ননদকে বলল যে আমার আম্মু গল্প শুনতে খুবই পছন্দ করে, আমার আম্মুকে একটা গল্প শোনাতে, আর সেই ফাঁকে আমার আম্মুর খালামণি হাতের কিছু কাজ সেরে আসবে। তখন আমার আম্মুর ওই আন্টি গল্প শোনাতে লাগলো। আম্মু নিশ্চয়ই আম্মুর আন্টিকে অনেক জ্বালাচ্ছিল, বাচ্চারা যা করে আর কি, কিন্তু গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল যে আমার আম্মু অনেক ভয় পেয়েছিল। তো
যে গল্পটা আমি শোনালাম সেই গল্পটাই আমার আম্মুকে শুনিয়েছিল।